আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর ব্যাগটি টিউটোরিয়াল দেখব। এই পার্সটা কিন্তু একদম পারফেক্ট সাইজের। আপনারা এটাতে ফোন থেকে শুরু করে টুকটাক অনেক কিছুই রাখতে পারবেন। আর খুবই সহজ একটা প্যাটার্নে এটা করা। যারা বিগিনার্স আছেন তারাও খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। তো তার জন্য প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7। আমি এখানে টোটাল 26 চেইন করে নিব। এটাই একদম পারফেক্ট সাইজ। তবে যদি কেউ এর থেকে বড় করতে চান সেক্ষেত্রে আরও চেইন বেশি করে নিতে পারেন। তো আমি মোট 26টি চেইন করে নিয়েছি। এরপর একটা চেইন স্কিপ করে সেকেন্ড চেইন থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। তো আমি সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। তো আমি সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দুইটা কালার সুতা দিয়ে করলে আসলে জিনিসটা সুন্দর লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এক কালার সুতা দিয়ে করতে পারেন। এরপর আমি কাজটি উল্টে নিলাম এবং একইভাবে প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের স্টিচগুলোতে সমস্যা আছে তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তো আমি সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও সুতার রাউন্ড চেঞ্জ করে নিচ্ছি। প্রত্যেকটা আমি আলাদা কালার সুতা দিয়ে করব। তো এইভাবে আমি টোটাল করে নেব হচ্ছে 25টি এবং প্রতি রোতে সুতার কালার চেঞ্জ করব। তো এই যে আমার টোটাল 25টি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সাইডের অংশের কাজ করব। একটু খেয়াল করে দেখেন। টোটাল 25টি করে নেওয়ার পর এই সেম স্টিচে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। কর্নারের যে স্টিচগুলো আছে এই কর্নারের স্টিচগুলোতে দুটি সিঙ্গেল ক্রোশে করব। এছাড়া বাকি যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব।
তো আমি কর্নার পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং এই যে কর্নারের স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করলাম, একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও পরবর্তী যতগুলো স্টিচ আছে প্রতিটিতে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে কর্নার পর্যন্ত একটি করে সিঙ্গেল ক্রোশে করে এবং কর্নার রাউন্ডে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে কর্নারে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো কর্নারে 2টি সিঙ্গেল ক্রোশে করব, এছাড়া প্রত্যেকটা রাউন্ডে একটি করে সিঙ্গেল ক্রোশে করে আমি এই পর্যন্ত কমপ্লিট করে নিব। আমার সব পাশে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। সুতোটা কাট করে নিলাম। এখানে আমি একটা এক্সট্রা চেইন করে নিব। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে, এরপর দেখতে পাচ্ছেন এখন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। তো স্লিপ স্টিচ না দিয়ে এভাবে একটা এক্সট্রা চেইন করে দিবেন, তাহলে কাজটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর যেহেতু এটা ব্যাগ, এটার ফিনিশিংটা একদম পারফেক্ট না হলে খুব একটা ভালো লাগবে না। তো আমি সুতোটা হাইট করে নিব পরে। আমি এখানে 2 রাউন্ড হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। সরি, আসলে আমার সেই ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। আপনারা 2 রাউন্ড হাফ ডাবল ক্রোশে করে নেবেন, 2টি র আর কি, জাস্ট হাফ ডাবল ক্রোশে করবেন আর কিছু না। তো হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আপনারা এই রাউন্ডের কাজ করবেন। তো আমি পরবর্তী রাউন্ডের জন্য সুতাটা অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একই স্পেসে ইয়ার্ন ওভার করে টোটাল 3বার 2টি করে লুপে একবার করে কুশিং করাবো এবং যখন আমার হুকের 4টি লুপ হবে তখন আমি সবগুলো লুপে একবারে কুশিং করে নেব। এরপর নেক্সট স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবল স্টিচ। yarn over 2 loop
অর্থাৎ ইয়ার্ন ওভার করে টোটাল 3 বার 2টি করে লুপ নেব এবং নেক্সট যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও ইয়ার্ন ওভার 2 লুপ করে টোটাল 3 বার নেব, ইয়ার্ন ওভার 2 লুপ, ইয়ার্ন ওভার 2 লুপ, এই টোটাল 4টি লুপে একবারে ক্রোশে ইন করে নিলাম এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও ইয়ার্ন ওভার করব এবং 2টি করে টোটাল 3 বার লুপ নিব, এরপর সবগুলো লুপে একবারে ক্রোশে ইন করাবো এবং নেক্সট যে স্টিচ থাকবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আশা করি এই স্টিচটা আপনারা বুঝতে পেরেছেন। ফ্রন্ট সাইডটা এরকম আসবে। তো এভাবে সবগুলো স্টিচে আমি একটি করে বাবল স্টিচ করে নিব সেম প্যাটার্নে। আমার ফুল রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডের জন্য সুতাটা চেঞ্জ করে নিলাম, একটি চেইন করে কাজটা উল্টে নিব। এরপর প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে আমি কর্নার পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একটি চেইন করে কাজটি উল্টে নিব। এরপর প্রত্যেকটা স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব। তো আমি একদম কর্নার পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেইন করে কাজটি উল্টে নিব এবং আবারও প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব।
তো আমি কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আমি সেম প্যাটার্ন ফলো করে এই পাশটা করে নিব। একইভাবে আমি এই পাশেও করে নিব। তো আমার দুটো পাশেই করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী রাউন্ড করব। এই যে কর্নারটা যেখানে শেষ হয়েছে সেখানে আমি সুতা জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিলাম। এরপর একটি হাফ ডাবল ক্রোশেট করব। প্রতিটি স্টিচে এই রাউন্ডে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো এইভাবে আমি কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর একটি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে নিব। এরপর আবারও হাফ ডাবল ক্রোশেট আরও একটি রাউন্ড করব। প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব এই রাউন্ডেও। একদম কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। তো আমার 2 রাউন্ড হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। একইভাবে আমি এই পাশেও আরও 2টি রাউন্ড করে নেব হাফ ডাবল ক্রোশেট। তো আমার 2টি রাউন্ড করা হয়ে গেছে। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। একদম কর্নার পর্যন্ত আমি সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশেট করে নিব।
এবং একইভাবে অন্য পাশেও কর্নারের আগে পর্যন্ত যতগুলো স্টিচ আছে সবগুলোতে সিঙ্গেল ক্রোশে করব। তো এই কর্নার পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করে বাকি অন্য পাশটাও আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো আমার সবগুলো স্টিচেই সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। সুতোটা কাট করে নিলাম এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেখানে আমি একটি এক্সট্রা চেইন করে নিব এখন। যেন আমার কাজের ফিনিশিংটা সুন্দর আসে। তো এইভাবে করে নেওয়ার ফলে আপনাদের জয়েনিংটা আপনার বোঝা যাবে না এবং ব্যাগের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন আমি ব্যাগের সাইডে যে জয়েন করব তার জন্য চেইন করে নেব 20টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি এখানে টোটাল 20টি চেইন করে নিয়েছি এবং একটি চেইন স্কিপ করে পরের স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচে। তো আমি সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আবারও একটি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে আবারও প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। একটি চেইন করে কাজটি উল্টে নিলাম। আবারও আমি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি আরও 2টি রাউন্ড করব। টোটাল 4টি রাউন্ড করব সিঙ্গেল ক্রোশের।
এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এই অংশটা আমি ব্যাগের এই যে এই পাশটা আছে এখানে জয়েন করব। এইভাবে জয়েন করে নিব। আর কেউ যদি ফুল চেইন লাগাতে চান তাহলে এই অংশের কাজ না করলেও চলবে। তো এই দেখুন আমি একটা অংশ স্টিচ করে নিয়েছি এবং আমি ভেতরে ইনার হিসেবে আমি কাপড় ইউজ করেছি, আপনারাও চাইলে করতে পারেন। তো এই অংশটা এখন আমি ওই অন্য পাশে জয়েন করে নিব। তো যারা ফুল চেইন করতে চান তারা এই অংশের কাজটুকু না করে এইখান থেকে ফুল চেইন জয়েন করে নিতে পারবেন, বড় চেইনগুলো। তো এটা কিভাবে স্টিচ করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যাদের বড় নিডল আছে তারা এই কাজটা নিডল দিয়ে করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং খুব সহজেই করে নিতে পারবেন। আর যাদের কাছে নিডল নেই তারা চাইলে যেই হুক দিয়ে কাজটা করেছেন তার থেকে কয়েক সাইজ ছোট হুক দিয়েও করতে পারেন। আমি ফুল কাজটা করেছি 3.5 mm হুক দিয়ে, আর এখানে আমি স্টিচিংয়ের কাজটা করছি হচ্ছে 3 mm হুক দিয়ে। আপনারা চাইলে এর থেকে ছোট হুক দিয়েও করতে পারেন। জাস্ট এইভাবে একটু সেলাই করে নেবেন। তো এভাবে আমি সম্পূর্ণ অংশ স্টিচ করে নিব। আমার সম্পূর্ণ অংশ স্টিচ করা হয়ে গেছে। হাতের কাছে চেইন না থাকায় আমি আপনাদের চেইন জয়েন্টটা দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আর এই ব্যাগটা আমার করা ছিল, এটা আমি সম্পূর্ণ অংশেই চেইন অ্যাড করেছি, আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।